কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গেল ৫ জনের। গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ মুহূর্তেই সড়কের দৃশ্যপট পাল্টে দেয়। ২১শে ফেব্রুয়ারি দুপুরে শহরের বাইপাসে কুষ্টিয়া স্টোর নামের একটি তেল পাম্পের সামনে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজির সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বাঘা থেকে খাজানগরের দিকে আসা সিএনজিটি বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। উপস্থিতদের অনেকে বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির ওপরে উঠে যায়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলে ৩ জনের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। আহত আরও ২ জনকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদেরও মৃত ঘোষণা করেন। বাগা থেকে আসানো ছিল সিএনজি আসছে, আমার নাতি বউ আর নাতি ছেলে ২ জন, আর ড্রাইভার হলো একা, আর ওই যে একজন আছে ছোয়া, ওনার বউ আর ওনার ২ জন, মোট ৫ জন মারা গেছে। নিহতরা হলেন খাজানগর এলাকার আশরাফুল ইসলাম ও তার স্ত্রী শিরিন খাতুন, মৃত সিরাজুল ইসলামের ২ স্ত্রী আমেনা ও কমেলা খাতুন এবং সিএনজি চালক বাঘা উপজেলার চক রাজাপুর গ্রামের মোহাম্মদ জাকারিয়া। ঘটনার পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন হাসপাতালে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে, তবে ট্রাক চালক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন। আমরা খবর পাই কুষ্টিয়া বাইপাস তেলের পাম্পের সামনে সিএনজি এবং একটা গ্যাসের গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে মৃতদেহ উদ্ধার করি এবং ২ জন আহত হয়। আহত থেকে সদর হাসপাতাল চিকিৎসার জন্য প্রেরণ করি। মৃতদেহগুলো আমরা তার সদর হাসপাতালে নিয়ে আসি। সদর হাসপাতালে নিয়ে আসার পরে গাড়ি 2টি নিয়ে আমরা জব্দ করেছি। আমাদের হেফাজতে আছে।